আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা ম্যাটের প্যাটার্ন দেখাবো সেন্টার টেবিলের জন্য। এর জন্য আমি সামারিয়ান নিয়েছি এবং 1.90 mm হুক নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট নিয়ে 5টা চেন নেব। প্রথম চেনটা জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর আমি 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই রিংয়ের ভিতরে আমি আরও 15টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ টোটাল 16টা ডাবল ক্রোশেট হবে। টোটাল 16টা হবে 3টা চেন সহ। এখন আমি প্রথম যে 3টা চেন নিয়েছিলাম এই 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দেব। এরপর আবার আমি 3টা চেন নেব, 3 চেন এবং 2টা চেন অতিরিক্ত নেব, অর্থাৎ 5টা চেন হবে। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি একটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেন নেব, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরও একটা ডাবল ক্রোশেট। এভাবে 16টা ডাবল ক্রোশেট এবং মাঝে 2টা করে চেন হবে। এভাবেই রিপিট হবে। আমার 16টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি 2টা চেন নিয়ে জয়েন করব 3 নাম্বার চেনে। প্রথম যে 5টা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, তিনটা চেন নেব এর পরবর্তীতে, এবং এই 2 চেনের মাঝে আমি 2টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে আরেকটা ডাবল ক্রোশেট হবে এবং মাঝে যে 2টা করে চেন নিয়েছি সেই 2 চেনের ভিতরে 2টা করে ডাবল ক্রোশেট হবে। এভাবে রিপিট হবে। আমি এখন জয়েন করব 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এভাবে 3টা লাইন তিনবার আমি একইভাবে রিপিট করব। একবার আমার করা হয়েছে, আবার 5টা চেন একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব, 2টা চেন নেব, আবার একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ঘর স্কিপ পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি 2টা চেন নিয়ে এখন জয়েন করব 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, তিনটা চেন নেব এবং 2 চেনের মাঝে 2টা করে ডাবল ক্রোশেট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট আর মাঝে 2 চেনের ভিতরে 2টা করে ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। দুই চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। আমি এখন জয়েন করব। জয়েন করার জন্য প্রথম 3 নাম্বার চেনে যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। একইভাবে আরও একটা লাইন আমি একই নিয়মে করব। 5টা চেন, একটা ঘরে স্কিপ পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট। এভাবে রিপিট করে আমি কিছু অংশ করে নিয়েছি। 3টা কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি। এগুলো প্রত্যেকটার
দুই চেনের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট হয়েছে, এর মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। বাট চতুর্থ নম্বরে আমি কি করেছি দেখেন, দুইটা করে ডাবল ক্রোশেট, পরবর্তী দুই চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট করেছি। এটা যেমন দুইটা করে ডাবল ক্রোশেট প্রত্যেক ঘরে, এতটুকুন আপনাদেরকে আমি দেখিয়েছি। এর পরবর্তী ঘরে দুই ডাবল ক্রোশেটের পরে ঘরে এক ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আবার দুই ডাবল ক্রোশেট, পরবর্তী দুইটা আবার সিঙ্গেল একটা করে ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে আবার দুই ডাবল ক্রোশেট, আবার এক ডাবল ক্রোশেট, শেষের লাইনে দেখেন দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি দুই চেনের মাঝে, ঠিক তার আগেরটায় একটা ডাবল ক্রোশেট, তার আগেরটাও একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে করলে পুরো ম্যাটটা ফ্ল্যাট থাকবে, না হলে একটু বাঁকা বাঁকা হয়ে থাকবে, সেজন্য এভাবে করেছি। এখন আমি বর্ডারটা করব, এজন্য আমি পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ দেব, তিনটা চেন নেব, একই ঘরে আরো দুইটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ তিনটা ডাবল ক্রোশেট হলো। এরপর আমি তিনটা চেন নেব, দুইটা ঘর স্কিপ করব, 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর তিনটা ডাবল ক্রোশেট হবে, তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, মাঝে দুইটা ঘর স্কিপ হবে, তিনটা চেন, দুইটা ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে তিনটা ডাবল ক্রোশেট একসাথে, এভাবেই এই রাউন্ড রিপিট হবে, সেম প্যাটার্ন। এখন জয়েন করব, তিনটা চেন নেব এবং প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনের স্লিপ স্টিচ, উল্টে নেব ম্যাটটা, তিনটা চেন, তিনবার স্লিপ স্টিচ দেব, তিনটা চেনের উপর একটা করে স্লিপ স্টিচ, পরবর্তী ঘরে স্লিপ স্টিচ চেনে, পরবর্তী চেনের উপরও স্লিপ স্টিচ, এবার ডাবল ক্রোশেটের উপরেও স্লিপ স্টিচ, তিনটা চেন নেব, প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম অর্থাৎ তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এর ভিতর দিয়ে আরো দুইটা ডাবল ক্রোশেট করব, তিনটা চেন নেব, পরবর্তী তিন ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাঝ দিয়ে ঘুরিয়ে একটা ডাবল ক্রোশেট, আবার এর ভিতরে আরো দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, আবারও পরবর্তী প্রথম ডাবল ক্রোশেটের ভিতরে তিনটা ডাবল ক্রোশেট, এভাবে রিপিট হবে, তিনটা চেন, আবারও প্রথম ডাবল ক্রোশেটের ভিতরে তিনটা ডাবল ক্রোশেট, দুই, তিন, এরকম হবে দেখতে। এখন আমি জয়েন করব, যে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম চেনের মাথায় স্লিপ স্টিচ,
এরপর আবার ঘুরিয়ে নিয়ে একইভাবে আবার রিপিট হবে, আবার ঘোরাবো, ঘুরিয়ে 3 চেনের উপর 3টা স্লিপ স্টিচ। একই প্যাটার্ন রিপিট করতে হবে। যতক্ষণ চওড়া করতে চাচ্ছেন আপনার বর্ডারটা সে অনুযায়ী আপনি করে নিতে পারবেন একই প্যাটার্ন। প্রত্যেকটা চেনের উপর একবার করে স্লিপ স্টিচ, এবং ডাবল ক্রোশেটের উপর একটা স্লিপ স্টিচ, 3টা চেন। আবারও চেন 3টা আপনার নিচের দিকে থাকবে, তার উপর দিয়ে বাকি 2টা ডাবল ক্রোশেট করতে হবে। আবার 3টা চেন, আবার প্রথম ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে 3টা ডাবল ক্রোশেট, তিনটা চেন, সেম প্যাটার্ন রিপিট হবে। এরকম হবে দেখতে, এভাবে পুরো লাইনটা করে নিতে হবে। এভাবে পুরোটা কমপ্লিট করতে হবে যতটা লাইন আপনি করতে চাচ্ছেন। আমার কাজ শেষ। আমি 14 ইঞ্চি করেছি ম্যাটটা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।